আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। নতুন যে বিয়ে হয়েছে তাদের জন্য খুবই সুবিধা হবে আজকের ভিডিওটি। তো কিভাবে ক্লিন রাখতে পারেন, কেউ কেউ বলেন আমাকে যে আমি কিভাবে কিচেনটাকে একটু ক্লিন রাখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সন্ধ্যার একটা নাস্তা তৈরি করছি, তো পাশাপাশি ক্লিনও দেখাবো আপনাদেরকে। তো যারা আমার ভিডিওটি অন করেছেন প্লিজ লাইক কমেন্ট করবেন। তো বাচ্চারা কিন্তু সন্ধ্যার দিকে হাবিজাবি খেয়ে ফেলে, তো বাইরের খাবারটা না দিয়ে আমি ট্রাই করি সবসময় বাসার কিছু রান্না করে দেওয়ার। তো আজকে খুব সহজভাবে আর সিম্পল এটা আমি করে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ করে খায়, তো সেই কারণে ভাবলাম যে আজকে ফ্রেঞ্চ ফ্রাই করি আর একটু ভিডিও তৈরি করি আপনাদের জন্য। তো এই যে বলছিলাম যে ক্লিনের কথা, যারা নতুন তাদের কথা বলবো যে একটা কিছু হলেই সাথে সাথে ধুয়ে ফেলার চেষ্টা করবেন। আমি কিন্তু এটা অবশ্যই ট্রাই করি, যখন যেটা হচ্ছে সেটাই ক্লিন করে ফেলছি। আর আমার রান্নাঘরে কিন্তু একদমই অপচয় হচ্ছে না, আর কিচেনটাও কিন্তু খুবই ফ্রেশ থাকছে। একটা হলে যদি ধোয়া যায় তাহলে কিন্তু কিচেনে আর কোনো কিছু জমে থাকে না, আর সাথে সাথে ক্লিনও থাকে, কোনো অপরিষ্কার গন্ধ আসে না। সব সময় ট্রাই করবেন যে কিচেনটা যেন সুন্দর থাকে, ক্লিন থাকে, আর একদমই পরিচ্ছন্ন থাকে, কোনো থালা বাসন দিয়ে যেন ভরা না থাকে। রান্নাঘরটা আমার মনে হয় যে কিচেনটা সব সময় ধুয়ে মুছে রাখলে কিচেনটা বেশি সুন্দর দেখায়। আপনার কিচেনটা যখন দেখবেন যে থালা বাসন একদমই গোছানো, মনটাও দেখবেন আপনার ভালো হয়ে গেছে অটোমেটিক। তো কাজেরও একটা আগ্রহ থাকে, মানে বাড়ে। তো আমি ট্রাই করি সব সময় ক্লিন রাখার আর জিনিসগুলো গুছিয়ে গাছার রাখার।